আরেকজন বাইরে সে মিজানুর রহমান আহজারি আছে কি নাই? মিজানুর রহমান আহজারি সে বক্তব্যের মধ্যে বলল সে নাকি মিশরের জাদুঘরের মধ্যে গিয়েছে যেখানে ফেরাউনের লাশ রাখা আছে। ওই মিশরের জাদুঘরের মধ্যে সে নাকি ফেরাউনের লাশ দেখতে গেল। সে বলছে আমি যাওয়ার পরে সেখানে বলছি ফেরাউন কে চাচা কেমন আছেন? ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম, এমনি রয়েছে এমনি। আমি কই ফেরাউন চাচা কেমন আছো? চাচা কারের একচুয়ালি দেখছেন নি? হ্যাঁ, আমরা গরিবে নামাজকে বাবা বললে তোদের জলে, খাজা বাবা বললে তোদের জলে, আর তুই ফের অনুযায়ী চাচার ইতিহাস। দুনিয়া থেকে মানুষ শুরু গেছে নি, তুই আর মানুষ পাস না। তা আমি ওই দিন কোথায় বলছিলাম, যার চাচা ফেরাউন সেই তো মালাউনি হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই মিজানুর রহমান আজহারি, তোর চাচা যদি ফেরাউন হয় তাহলে শুন, তুই হচ্ছিস বর্তমানে বড় একজন মালাউন। কথা বলেন ঠিক না বে ঠিক? ফেরাউনকে চাচা কোন ইমানদার ডাকতে পারে? এটা যে এটা দুশ্মনের রসুল, এটা প্রমাণ হচ্ছে, আসল কথা বাহির হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? অন্তরের কথা মুখ দিয়ে ফুসকে বাইরে গেছে। হক কথা সবসময় এরকম বাইরে যায়। সে আজকে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ডক্টর জাকির নায়েক একজন কমবক্ত জালেম আছে কি নাই? যে আমার নবীর শানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বেয়াদবি করেছে, আছে কি না? যে গোটা বিশ্বের মানুষকে আজকে মাযহাব বিমুখী করে একটা নতুন তরিকার নামাজের স্টাইল চালু করে দিয়ে সমাজের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। এই ধরনের মুনাফিক ডক্টর জাকির নায়েক আছে কি নাই? এই দেখেন বৈঠক করেছে, যে জাকির নায়েকের টিভি চ্যানেল পিস টিভিকে গোটা বিশ্ব থেকে বয়কট করা হয়েছে, কারণ চিহ্নিত করেছে ওই টিভি হচ্ছে জঙ্গিবাদের উস্কানিমূলক বক্তব্য এবং মদতদাতা। কথা বলেন ঠিক না বে ঠিক? টিভি চ্যানেলকে নিষিদ্ধ করেছে, আমাদের বাংলাদেশও টিভি চ্যানেলকে নিষিদ্ধ করেছে, ভারতেও এই পিস টিভিকে নিষিদ্ধ করেছে, কারণ এটা হচ্ছে জঙ্গিদের আড্ডাখানা। এই চ্যানেলটা হচ্ছে জঙ্গিদের মদতদাতা, এই চ্যানেল থেকে জঙ্গি সৃষ্টি হচ্ছে। সেখানে এই মিজানুর রহমান আজহারি সেই ডক্টর জাকির নায়েকের সাথে আতাত করে বৈঠক করে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মধ্যে জঙ্গি আনার এজেন্ডার হচ্ছে মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক না? সাবধান হন, শুধু নাম শুনলে, ওয়াজ শুনলে, মন শুনলে, দেখলে ঠাস ঠাস ইংরেজি বললে দোষ দিবেন না। ইংরেজি জানলে সে বড় বক্তা নয়, ভেতরে ঈমান ঠিক থাকতে হবে। বড় আফসোস লাগে।